করা আছে এখানে নিচে একটা হাড়ির মতো হাড়ি মানে ওই যে গাথা আছে, মানে সম্পূর্ণটা একটা হাড়ি বলা যায়, তবে শুধু এইটুক মুখ। আচ্ছা, এখানে কত ফিট গভীরতা আছে? এটা 12 ফিট গভীর। গ্যাস তেল আপনার সাশ্রয় হচ্ছে কি পরিমাণ? এখন মনে করেন যে এখন গ্যাস কিনার লাগে না, এখন আমাদের বাড়ির যত রান্না বান্না আছে মানে একটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদ হোসেন, তেপুকুইরা ফার্মার সাপ। আমি আজকে যে ভিডিও আপনার নিয়ে আসলাম, যে বিষয়ে আলোচনা করব, এই একটা ভিডিওয়ে আপনার প্রায় 2 থেকে 3 প্রকার বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এখানে আপনার যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো এখানে কেঁচো কম্পোস্ট, যেটা বার্মি কেঁচো সার উৎপাদন করে। তারপর এখানে বায়োগ্যাস, হ্যাঁ, আমরা যে গোবরটা দিয়ে কেঁচো উৎপাদন করে, যে গোবরটা কি মানে কেঁচোর জন্য লাগছে, বায়োগ্যাস করতেছেন, ওই গোবর দিয়ে আবার কেঁচো করতেছেন। হ্যাঁ, এটা প্রসেসিং কোনটা কীভাবে কী করতেছেন, আবার বায়োগ্যাস দিয়ে কী করতেছেন, কীভাবে বায়োগ্যাস তৈরি করতেছেন, বায়োগ্যাস দিয়ে আপনি কীভাবে রান্নাবাড়া করতেছেন, আবার এই যে বস্তায় আদা চাষ শুরু করছেন। এই নিয়ে আলোচনা করব। এখন আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি তেপুকুইরা ফার্মার সাপ থেকে ফরিদ হোসেন। জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লাবলু করিম লাবু। ঠিকানা? ঠিকানা গ্রাম হলো উলিপুকুরি। উলিপুকুরি, জি। ইউনিয়ন ব্যাংহারি, জি। বোদা পঞ্চগড়। বোদা পঞ্চগড়। যে আমরা আসলাম, আমরা এখানে যে দেখলাম যে বায়োগ্যাস, জি, এই যে বায়োগ্যাস, তারপরে কেঁচো কম্পোস্ট, জি জি, বিভিন্ন রকম আমাদের কৃষির সাথে যে উপকরণ, যেটা বিষয়ে দেখলাম, এই বিষয়ে আলোচনা করবো আপনার সাথে। যে বায়োগ্যাসটা, এইটা যে আপনি তৈরি করছেন, কত বছর হইলো এটা আপনার? এটা আমরা করলাম 2019 সালে। 2019 সালে? জি। এটা কি নিজের উদ্যোগে না কোনো কৃষি? না, এটা আমরা করছি আমাদের নিজের উদ্যোগে। প্লাস হচ্ছে আপনার আমরা পাশাপাশি বাড়ির ভিতরে মানে দুধের গাভী পালি, তো ওদের জন্য খুদের ভাত রান্না করতে হয়। আচ্ছা। তখন যখন আমরা একটা সিলিন্ডার কিনি গ্যাসের, তখন আমাদের 15 দিন যায় না। 15 দিন যায় না একটা গ্যাস সিলিন্ডার? জি। তখন আমরা ভাবলাম ওই যে আমাদের বায়োগ্যাস প্ল্যানের যে এক দাদা ছিল, বাড়ি হলো 5 ফিরে, ওনার নাম ভবতোষ। আচ্ছা। উনি আমাদের বাসায় আসতেন, এদিক দিয়ে যাওয়া আসা করতেন, বলতেন যে একটা বায়োগ্যাস প্ল্যান করেন। তখন আমরা করতে চাচ্ছি কিন্তু করি না। তখন ও একদিন নিয়ে গেল দেখাইতে, তখন দেখে গেলে একটু আমার আব্বার উৎসাহ হলো যে ঠিক আছে আমরা করব। তখন এই আমার আব্বার কারণে আমরা এই বায়োগ্যাস প্ল্যান করলাম। তখনকার বাজারে আমার খরচ যেটা দাঁড়াইছিল 48,000। 48,000 টাকা? জি। 19 সালে? 19 সালে। এখন যদি এটা করতে যায় তাহলে আপনার খরচ? এখন যদি করতে যায়, এখন তো ইট সিমেন্টের দাম বাড়ে গেছে, এখন একটু খরচ হতে বেশি হবে, মোটামুটি ধরেন যে 70 পর্যন্ত হবে আর কি। এখন আপনার মনে করেন গ্যাস কিনার লাগে না, এখন এই গ্যাস দিয়ে দেখবো আমরা কিভাবে রান্না বান্না করেন, গ্যাস কিভাবে চালান। এখন প্রথম প্রসেসিং হলো আপনার যেখানে গোবর দেওয়া লাগে। জি জি। হ্যাঁ, এটা তো গোবর দিতে হয়। এটা হচ্ছে আপনার 90 কেজির ম্যানুয়াল, কিন্তু আমরা 3টা চুলা জ্বালাইতে পারবো যখন 90 কেজির ম্যানুয়াল করছি। আচ্ছা, এখন আপনার কয়টা চুলা জ্বালান? এখন আমরা 2টা চুলা জ্বালাই মাত্র। 2টা চুলা? 2টা হলেই না। কাঁচা গোবর কয় কেজি দেওয়া লাগে? 90 কেজি না, প্লাস পানি দিতে হবে। আর পানি গোবর সহ 90 কেজি? হ্যাঁ, সব মিলায় 90 কেজি। এখন মনে করেন অনেকে তো গোবর মাপে না, আপনি তো মাপে দিচ্ছেন না এখন, বুঝছেন? না, এখন তো মাপে দিচ্ছি না। হ্যাঁ, তাহলে কি পরিমাণ দিচ্ছেন? আমরা গোবরটা এই পরিমাণ দিচ্ছি, এই যে ইঞ্জেলের নিচ পর্যন্ত। ইঞ্জেল বরাবর গোবর দিচ্ছেন, আর পানি ঢালতেছেন এখানে? পানি ঢালতেছি, তখন এই বরাবর হয়ে যাচ্ছে। এই বরাবর পানি দিয়ে ভরাট করে এটা দিয়ে ঘাটে দিয়ে উপরে এটা দিয়ে সারে, এটা দিয়ে আপনার এখানে হাউস করা আছে। জি। এটা এখান থেকে এখানে আসে? এখান থেকে এখানে আসে। এখানে আসার পরে এখানে কি আপনার নিচে করা আছে? এখানে নিচে একটা হাড়ির মতো হাড়ি, মানে ওই যে গাথা আছে, মানে সম্পূর্ণটা একটা হাড়ি বলা যায়, তবে শুধু এইটুক মুখ। আচ্ছা, এখানে কত ফিট গভীরতা আছে? এটা 12 ফিট গভীরতা আছে। 12 ফিট গভীরতা, আর চতুর্দিকে 6 ফিট করে আছে। 12 ফিট। তারপর এই যে এখানে একটা ঢাকনা দেওয়া, এটা মাত্র এই ধরেন আমাদের এক কোমরের মতো আছে এই হাউস, কোন মানে 2.5 ফিট। না, বেশি হবে, 3 ফিট। 3 ফুট? 3 ফিট হবে। এখান থেকে আপনার এই যে অতিরিক্ত গোবর গ্যাসটা যখন ওখান থেকে এখানে চাপ ধরে আসে, তখন এই দিক দিয়ে বাইরে চলে যায়। এখান দিয়ে বাইরে এই যে এখানে আপনার পরে এইটা উঠায় আপনারা এখানে রাখেন, ডাঙ্গায় রাখি। পানিটা যখন টানে নেয়, যে গোবরটা আপনারা এখান থেকে ওই গ্যাস হওয়ার পরে যে গোবরটা আপনার বাইরে হয়,
জি এই গোবরটা আপনারা এখানে রাখেন, যেখানে রাখি। এখান থেকে গোবরটা পানি সহ উঠে এখানে রাখেন। জি জি এখান থেকে পানি যখন চলে যায় তখন আমরা তখন এটা জোড়া এভাবে ঢিপ দিয়ে রাখি। ওই গোবরটা এটা রাখেন। তখন আমরা এটা ডাইরেক্ট ওই যে কেঁচো সারের জন্য এটা রিঙে দিই। হ্যাঁ, এই গোবরটা তখন আমরা কেঁচো সার ব্যবহার করেন। জি এটা তখন কেঁচো সারের জন্য ব্যবহার করি। আচ্ছা, তাহলে মনে করেন যে আপনার গোবরটা প্রথম গ্যাস নিয়ে নিচ্ছেন গোবরটা থেকে। প্রথম গ্যাসটা মুক্ত করে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে তারপরে এটা দিয়ে আপনারা আবার কেঁচো সার উৎপাদন জি। করতেছেন, কেঁচো কম্পোস্ট। হুম তাই আপনার আমাকে এক গোবরেই একটা মানে গোবর দুইটা হচ্ছে। দুইটা কাজে লাগাচ্ছেন। জি এক গোবর এখানে মানে আপনার যে নিজস্ব গোবর, জি নিজস্ব গোবর। মানে গাভী কয়টা আছে আপনার গরু? গাভী আছে আপনার বড় গলা আছে 7টা, আর এই ছোট বাচ্চা গলা আছে 5-6টা। আচ্ছা, মনে করেন তাহলে আপনার এটা প্রতিদিন কাঁচা গোবরটা লাগবে এখানে। প্রতিদিন কাঁচা গোবর বা হ্যাঁ। 2-1 দিনকার কাঁচা গোবর হলো চলে। হ্যাঁ, মানে কাঁচা গোবর লাগবে এখানে। মানে এখানে শুকনা যারা গোবর দিচ্ছেন চলবে এখানে না। কাঁচা গোবর, যে প্রতিদিন যে গরুতে যে গোবরটা পাওয়া যায় সেই গোবরটা এখানে আনে দিচ্ছেন। জি এরপরে আপনার এইটা গ্যাসে মানে এখান থেকে তো প্রতিদিন দেওয়া লাগে। প্রতিদিন দেওয়া লাগে বা একদিন যদি গ্যাপ রাখেন তাও চলে। আচ্ছা, মানে যদি গ্যাস অনেক সময় মনে করেন গ্যাস শেষ হয়ে এরকম হয়েছিল কোনোবার? না গ্যাস শেষ হয়ে যায় না, যদি দেখা যাচ্ছে চুলা কম জ্বলতেছে বা গ্যাসের তাপ কম, আচ্ছা তাহলে 1 ঘন্টা রেস্ট দেন। আচ্ছা 1 ঘন্টা রেস্ট দেওয়ার পর আবার ফুল গ্যাস শুরু হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনার মনে করেন এই যে গ্যাসে যে চুলাটা, এটাতে কোনো গন্ধ বা কোনো এটার মধ্যে কোনো গন্ধ বা দুর্গন্ধ কিছু নেই। আচ্ছা, তাহলে আপনার এই যে গ্যাস তেলে আপনার সাশ্রয় হচ্ছে কি পরিমাণ? এখন মনে করেন যে এখন গ্যাস কিনার লাগে না, এখন আমাদের বাড়ির যত রান্না বান্না আছে মানে একটা 15 দিন যাবে তাহলে মনে করেন সে মাসে মাসে দুইটা মনে করেন 2400 টাকা ধরেন, এই 2400 টাকা এখন কিনা লাগবে 1400-1500 টাকা করে একটা সিলিন্ডার হুম। বর্তমান। তাহলে আপনার মনে করেন এখানে বাঁচতেছে আপনার একবারই টাকা খরচ হচ্ছে, এরপরে কয় বছর পর্যন্ত চলবে? এটা ওরা মিস্ত্রি বলছে, ওদের ইঞ্জিনিয়ার যে উনি বলছে যে সিমেন্টের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই এটা গ্যাস হ্যাঁ চলবে। কোনো সমস্যা হবে না। না এখন যদি আবার সমস্যা হয়ে যায় তখন আবার নতুন করে এর ভিতরে যে গোবরটা আমরা দিছি আচ্ছা, ওটা বাহির করে আবার নতুন করে রিপেয়ারিং করার পর রং টং করে আবার নতুন করে গোবর দিয়ে এর মধ্যে মনে করেন 19 সালে যদি করেন, আজকে 24 সাল, জি 19 সাল থেকে 24 সাল প্রায় 5 5 বছর। বছর হয়ে গেল। 5 বছরের মধ্যে কোনো করা হয়েছে? না 5 বছরের মধ্যে কোনো কিছু করা হয়নি, 5 যেভাবে বছর? দিছে ওইভাবেই চলতেছে, শুধু আমি খালি ওই চাবি গালা পাল্টাচ্ছি। শুধু চাবি পাল্টাচ্ছেন? জি ওই যে চাবি গালা পাল্টাচ্ছি, তাছাড়া কিছু করার লাগে না। চাবি দেখেন নষ্ট হয়ে যাচ্ছে। চাবি গালা নষ্ট হয়ে যায়, অনেক সময় বলে গেলা জাম লাগে, গ্যাস আপনার হাতে বাইরে, তখন চাবি গালা পাল্টাই। এখানে বন্ধ করে রাখা লাগে নাকি? না বন্ধ, এটা আবার যত চালু আছে যদি বন্ধ করে রাখি তাহলে মনে করেন যে এইভাবে দিলে বন্ধ, আচ্ছা, আর চালু করলে মানে নিচা বসে এইভাবে সবসময় চালু থাকবে, চাবি ওইখানে তো চাবি আছে। রান্নাঘরেই বন্ধ করা আচ্ছা, থাকে। আমরা সেখানে যাব, আমরা একটা প্রসেসিং এর আমাকে দেখাবেন যে পানি দিয়ে কিভাবে দিচ্ছেন এটা। হ্যাঁ, তারপর আমরা এই বায়োগ্যাসের পরে আসলাম আজ আপনার যে এখানে এখানে আপনার কতগুলো রিং আছে এই পর্যন্ত? এগুলা রিং আছে আপনার 48টা, 48টার ভিতর এখানে আছে আপনার ডবল দিয়ে 48টা, ডবল দিয়ে 48টা, 48 দুগুণ আপনার 96টা, প্রায় 96 এরকম, মানে 96টা রিং আপনার আছে। 96টা এখানে আছে প্লাস 4টা, 4টা হাউস আছে। হ্যাঁ, এটা আমাদের পঞ্চগড় হর্টিকালচার থেকে এটা দিছি। দিছিল। আচ্ছা, এখানে আপনার এটা দিছি এই জন্য যে মুরগি গেলা অনেক হ্যাঁ সময় ঢাকনা দিয়ে রাখতে হবে যেন মুরগি যে পানি মুরগিটা নষ্ট করতেছে কেঁচোটা। হুম। এইটা 2-3 দিন তুলার হইলে তো এই জন্য আর কি এখন আমরা কি দেখাবো, সারে নেই। না। কিছু দেওয়া আছে এখানে? হ্যাঁ কেঁচো প্রতিটাতে দেওয়া আছে, কেঁচোটা একটু নিচে আছে। আর মাসে কত কেজি সার উৎপাদন হয়? মাসে হিসাব করতে গেলে আপনার ধরেন যে প্রায় আপনার সার আসে এই মাসে যেমন আসছে আপনার প্রায় 70 মণ। 70 মণ? তাহলে মানে হিসাব করেন কত কেজি আসে। এই যে সবগুলো মিলে রিং হাউস মিলে হ্যাঁ, সব মিলে 70 মাসে মণ। আপনার 70 মণ, তাইলে আপনার হইলো 1 মণ হলো 40 কেজি, মানে আপনার 100 কেজি 2.5 মণ, 70 4 7 28 1200 কেজি 1250 কেজি হচ্ছে আপনার 500 1250 কেজি 500 কেজি 12.5, 500 কেজি আপনার হইলো মনে করেন আপনি 1000 কেজি হলো 1 টন। জি মানে 27, অর্থাৎ ধরেন যে 2000 কেজি 28 টন 2000 আসে, মনে করেন যে 3000 কেজি 70-75 মণ হলে 3000 কেজি আসবে। না বেশি আসবে, আর 70 মণ এগুলো আপনার হলো 25 মনে হইলো আপনার 1000 কেজি, 25 3 25 75। হ্যাঁ, তাইলে হইলো আপনার
25 মনে আপনার হলো 1000 কেজি। 25 মনে যদি 1000 কেজি হয় তাহলে আপনার মানে 1 টন, 1 টন তাহলে আর 3 টন সার আপনার হুম, প্রায় এই মাসে 3 টন সার উৎপাদন এই হচ্ছে। মাসে 3 টন আপনি সার। কত কেজি বিক্রি করছেন এটা? আমরা যদি এটা খুচরা বিক্রি করি তাহলে আমার মনে করেন যে এই সারটা আমরা 14 টাকা 15 টাকা এইভাবেই বিক্রি করি। 14 টাকা 15 টাকা। হ্যাঁ 14 টাকা 15 টাকা। আর যখন যারা মানে মোটা অঙ্কের নেয়, যেমন এই মাসে একজনে নিল আপনার 75 মন, 75 মন, উনি আমাকে 14 টাকা করে দিচ্ছে। 3 টন, 3 টন। 14 টাকা করে দিচ্ছে। আচ্ছা, এগুলা মাসে 2বার। আরেকটা মনে করেন যে আর এক সপ্তাহ আমার আবার তুলতে হবে। আপনার এই যে এই গোবর যে ওইখান থেকে তো আবার এর মধ্যে আবার গোবর ক্রয় করা লাগে। জি জি, মানে বাড়ির গোবর দিয়ে কুলা যায় না তো। আচ্ছা, গোবর তো অনেক প্রয়োজন। এই যে কালকে এই গোবরটা কিনে নিয়ে আসছি। আপনার এই এক রিং থেকে কয় কেজি পর্যন্ত উঠে? এটা আপনার এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা রিং থেকে আপনার 300 কেজি সার উঠবে। 300 কেজি শুরুতে শেষ পর্যন্ত, মানে শুরু ভরাট থেকে করে শেষ দেওয়ার পরে করা এরপরে পর্যন্ত 300 কেজি। 300 কেজি ছাড়, মানে তাহলে আপনার মাসে 3000 কেজি যদি হয় তাহলে আপনার 3 14 42,000 টাকা। তারপর মনে করেন 40,000 টাকা মাসে আপনার এই কেঁচো সার থেকে আসে। এরপর মনে করেন আপনার এই যে কেঁচো কি পরিমাণ দেওয়া আছে? আমরা তো কিছু মনে করেন যে একটা রিং থেকে মনে করেন যে 4-5 কেজির ঊর্ধ্বেও কেঁচো থাকে, কিন্তু এবারে কেঁচো অনেকগুলা নষ্ট হয়ে গেছে, মানে গরমের তাপমাত্রার কারণে অনেক কেঁচো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর তো 1-2 কেজি। হ্যাঁ এরকম হবে। মানে এখন গরমের কারণে কেঁচো মনে করেন যে এমনও কেঁচো যেখানে হাত দিবেন খালি কেঁচো পাবেন, কিন্তু এই গরম এবারকার আবহাওয়ার কারণে কেঁচো গুলো সব নষ্ট হয়ে গেছে। তারপরে আছে মনে করেন যে বর্তমানে যে পরিমাণ কেঁচো আছে, কেঁচো কিন্তু নিচে আছে ভাই, বুঝছেন? কেঁচো নিচে আছে কিন্তু গরমের কারণে। হ্যাঁ, এই যে যেমন ডিম দিয়ে দিছে কেঁচো, এই যে কেঁচো ডিম দিয়ে শুরু করছে, এখন বাচ্চা হবে। দেখবেন যে শীতকালে প্রচুর পরিমাণে, শীতকালে দেখবেন যে একটা রিং থেকে আপনার 4-5 কেজি করে কেঁচো আসবে। বর্তমানে আছে 1.5-2 কেজি করে কেঁচো হবে। কেঁচো দেখলে ওই দিকে আসেন, ওখানে কেঁচো। আপনি লেখাপড়া কতটুকু করছেন? ভাই আমি লেখাপড়া এসএসসি পাস করছি, আর বেশি করিনি। এসএসসি পাস। একটু বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, মানে চিন্তা ভাবনা নিয়েছিলাম, এই জন্য লেখাপড়া বাদ দিছি। তখন বাইরে যাওয়ার জন্য 2 জায়গায় ধরা খায় বসে আছি, সেজন্য আর কি। আপনার তো মনে করেন এখন তো মনে করেন যে আপনার এখান থেকে যেটা আসতেছে, জি, বাইরে যাওয়ার আপনার প্রয়োজন হয় না? না, এখন আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর ওই যে মানে বাইরে কোনো মানে যে আউটসাইডিং করার মতো কোনো কিছু নেই। যেমন কিছু আছে এই পাশত, মানে আমরা সর্বপ্রথম এই সাইডটা থেকে ভাই শুরু করছি, এই সাইডটা থেকে, এই 4টা রিং থেকে, এই 4টা রিং থেকে শুরু করছি। 4টা রিং থেকে শুরু করেছিলেন। 4টা রিং থেকে শুরু করার পর এখন আপনার যে 96টা রিং, মানে 4 2 8টা করছিল। এই যে দেখেন কেঁচো দেখেন ভাই, মানে এই 4টা রিং থেকে আমরা শুরু করছি। এই কেঁচো সারটা শুরু করছেন কত সাল থেকে? এটা হচ্ছে আপনার 2021 সাল থেকে। 2021 সাল থেকে এই 4টা থেকে শুরু করছি। আচ্ছা, তাহলে প্রথমে আপনি শুরু করেছিলেন জি বায়োগ্যাস। বায়োগ্যাসের পরে শুরু করছেন। তখন আবার ওই বায়োগ্যাসের যে ইঞ্জিনিয়ার ছিল ভবতোষ দাদা, উনিও বলছিলেন যে এখন এই গোবর থেকে আপনারা কেঁচো সার তৈরি করেন, কিভাবে করতে হবে। তখন উনিও প্রসেস করে দিল, দেওয়ার পরে আবার কোথায় আমরা কেঁচো পাবো উনি আবার দেখা দিল যে ওখান থেকে যা কেঁচো নিয়ে আসেন। যখন আমরা এই কেঁচো নিতে যাইলাম, তখন কেঁচো আপনার এই কেঁচো কেজি নিল আমাদের কাছে 3000 টাকা কেজি। আচ্ছা, বড়টাই, বড় হোক আর ছোট হোক 3000 টাকা কেজি। আচ্ছা, এখন তো কেঁচো মনে করেন যে কিনে আর লাগে না। এই যেমন এটা বড় মোটা হয়ে গেছে, ডিম দেওয়া শুরু, এই যে ইয়া করা শুরু করছে। এটা দেখেন দি, এখন এই ছোট এই জাতটা সবচেয়ে বেশি বাড়ে, সবচেয়ে বেশি খায় এইটা, বুঝছেন? হ্যাঁ এটা, হ্যাঁ এই জাতের যে কেঁচোটা ছোট জাতের, হ্যাঁ এইটা সবচেয়ে খায় বেশি। আর এই যে বড়টা দিয়ে দেওয়ার সুবিধা কম। বড়টার সুবিধা কি ভাই, এইটা এই আপনার বায়োগ্যাসের গোবরটা যে কেঁচোটা খাবে ওটা স্বাভাবিক বাড়ে। আর যখন আপনি যখন বললেন যে এই মানে একটা ছোট জাতও আছে আবার, আচ্ছা, ওটা মানে এই সারটা এই কেঁচোটা মানে কেঁচোটা যতটুকু ওয়াইট মানে ওজন, এই ততটুকু খাবে দিনে। ওজনের 5 গুণ পর্যন্ত খায়, যেটা আমরা দেখলাম যে ওজনের 5 গুণ পর্যন্ত এটা কেঁচো খাওয়া আমার জানা মতে, আমি আর কি বললাম। আর এখন হচ্ছে আপনার যে এখন কেঁচো বিক্রির মতো আছে আপনার কেঁচো কেঁচো বিক্রি কিছুদিন আগে করছি, এখন কেঁচো বিক্রি করার মতো নাই। এখন আমাদের কেঁচো একটু শর্ট আছে, কেঁচো কেউ চায় তাহলে দেওয়ার বুদ্ধি নাই।
না এখন দেওয়ার বুদ্ধি নেই, তবে এই 1 মাসের মধ্যে কিছু দেওয়া যাবে। এটা আপনি চটের বস্তা দিয়েছেন, দেওয়ার পরে হ্যাঁ লেট দিলাম যে ওই যে সিটা দিকা মুরগি টুকি ইয়ে করতেছে, হ্যাঁ, এই জন্যই আর কি মুরগি, আমরা এই যে হ্যাঁ। লেট গেলা দিছি। এখানে কোনো ব্যাং, হ্যাঁ সবচেয়ে যাতে কেঁচো ব্যাঙ ক্ষতিকারক বা হলো অন্য কিছু কোনো কিছু ব্যাং, নষ্ট চিকা, ইঁদুর, পাখি, নষ্ট না করে। পাখি। পাখির একটা প্রিয় খাবার হলো কেঁচো। জি এই জন্য ঢাকনা দিয়ে রাখা। তাহলে এই কত কেজি বিক্রি করেন? 1 কেজি কেঁচো 2200 মানে 2500 পর্যন্ত বিক্রি করি কেঁচো। 2200-2500 পর্যন্ত। মানে যার কাছে যেমন পাওয়া যায়। আচ্ছা, স্বাভাবিক রেট হলো 2000। স্বাভাবিক রেট হলো 2000। আচ্ছা, এখন আমরা আপনার যাবো যে এই বায়োগ্যাস, এই যে কিভাবে করতেছেন। গ্যাস ছাড়ার উপর ম্যাচ দিয়ে ধরা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ ম্যাচ দিয়ে ফায়ার করতে হয়। গ্যাস আসতেছে। এটা জ্বলবে, তবে এটা একটু ওই যে চাবিটা ফাটছে তো একটু জ্বালায় দাও, ওইটা দাও। এই যে ডেস্কিটা ভাই একটু বসা দেন দি, তাহলে আলোটা মানে এটা চাবিটা ফাটে গেছে তো এই জন্য কি ইয়ে হচ্ছে। ওইটা আবার ঠিক আছে, মানে গ্যাসটা এটা কমানো বাড়ানোর বুদ্ধি আছে কি? এই যে ইটা মানে ইটা কমানো বাড়ানো, এই যে বাড়ালে বাড়বে, মানে ডেস্কি দিলে একটু তাপটা বেশি হবে। আচ্ছা, এই যে মানে দুইটা একসাথে জ্বালানো যায়। হ্যাঁ দুইটা একসাথে জ্বালানো যায়। না পানি নাই তো দেখছি। ওইটা দিলে বন্ধ। যা দিলে বন্ধ। চালু করলেই হ্যাঁ এটা তো সিলিন্ডার গ্যাসের মতোই শব্দ। একদম সিলিন্ডার গ্যাসের মতো। এই চুলাগুলো আলাদা না? এগুলা চুলা গেলা কি, এগুলা তো বানায় নেওয়া যায়। আচ্ছা, এগুলা তো বানায় নেওয়া যায় এই যে ওয়ার্কশপের দোকান থেকে। এটা হালকা একটু গন্ধ করে গ্যাসটা। গ্যাসটা যখন খালি গ্যাসটা যখন ইয়ে করবেন তখন একটু হালকা গন্ধ করবে। আচ্ছা, আর যখন জ্বালানো থাকবে যখন জ্বালাবেন গন্ধটা তখন ওই যে পুরা আপনাদের গ্যাস সিলিন্ডার এটা দিয়ে চলতেছে? এটা দিয়ে চলতেছে। খাবারের মধ্যে আবার কোনো গন্ধ নেই। খাবারও তো গন্ধ হবে না মনে করেন? অনেকজনে মন্তব্য করে যে গোবরের গন্ধটা দিয়ে রান্না করতেছে, আবার খাওয়ার মধ্যে আর গন্ধ থাকে নাকি? না, মনে করেন গন্ধ তো মনে করেন এটা তো খাবারে যাচ্ছে না। জি গ্যাস তো এটা আপনার হিট করতেছে, এটা গ্যাসটা তো পুরা যাচ্ছে। এটা দিয়ে মনে করেন আপনার এই যে রান্না বাড়া সব। সময় কি একই লাগে না? এটা একটু বেশি সময় লাগে মনে হয়। সময় আমাদের রান্না মনে হয় যে 8-9 জনকার রান্না একবারই হয়ে যায়, বেশি সময় লাগে না। এরকম ভাত বসায় দিলে মনে করেন আমরা যে বিদ্যুতে যেটা করে বিদ্যুৎ চলে যায় তখন সমস্যা। রাইস কুকার, হ্যাঁ, আবার যেটা গ্যাস সিলিন্ডার অনেক সময় ভাত চড়াইছে অর্ধেক হলে সিলিন্ডার শেষ হয়ে গেল, তখন অসুবিধা। এটা কখনো শেষ হবে না। এই যে এটা মুখটা ফাটে গেছে, বাতাস বাইরে যাচ্ছে, এই জন্য গ্যাসটা চুলাটা একটু কম জ্বলতেছে। বুঝা পাচ্ছেন? হ্যাঁ, এই যে বাইরে যাচ্ছে এখান দিয়ে। এই জন্য এটা কি ব্যবহার করি না, চাবিটা বন্ধ করে রাখি। আচ্ছা, আজকে নিয়ে কালকে টাইট দি বাজা ফাটে গেছে। এই যে আপনি কেঁচো সারের জন্য যে গোবরটা রাখেন, এটা কতদিন রাখা লাগে এভাবে? এটা 3-4 মাস থাকবে। 3-4 মাস? জি, মানে যতদিন পর্যন্ত এর গন্ধটা আর কি মুক্ত না হয় এবং গোবরটা যে এটা খোলা হাত দিবেন উপরে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পলিথিন ঢাকা, এখন বৃষ্টি নাই এই জন্য। হ্যাঁ বৃষ্টি নাই মানে এটা কালকে নিয়ে আসা হয়েছে তো এই জন্য ঢাকা রাখিনি। আজকে কালকে বা আজকে সন্ধ্যার মধ্যে এটা ঢাকা দিয়ে দিব। আচ্ছা, ঢাকনা দিয়ে রেখে দেন। ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ঢাকনা না দিলে উপরে গোবরটা শুকা যায়, তখন কিছু খাইতে পারে না। তারপর তখন গোবরটা নরমে থাকবে এবং ভিতরে যে গ্যাসটা এই গ্যাসটা আর কি ঝুরঝুর হয়ে যাবে। আচ্ছা, তারপর এখান থেকে করার পরে আপনি তখন হাউজে দিব বা ইয়া করে নিতে হবে। মানে দেখতে পাচ্ছি আপনার আবার এই যে এখানে আদা চাষ করছেন। জি, পরীক্ষামূলক। যেটা পরীক্ষামূলক লাগাইছি, এবার 55-56টা বস্তা লাগাইছি। 55-56 বস্তা লাগাইছেন? জি, আদার গাছটা আপনার অনেক মোটা মোটা হয়েছে। যে প্রতিটা বস্তায় আমি 2 পিস করে আদা দিছিলাম। আচ্ছা, এই আদাতে কি সার ব্যবহার করছেন? এই আদাতে আমি দিছি আমার বাড়ির জৈব সার দিছি, আর প্লাস আপনার 1 বস্তা জিপসাম দিছি, আর অন্য কিছু দেওয়া হয়নি। জিপসাম আর সম্পূর্ণ কেঁচো? সম্পূর্ণ আমাদের কেঁচো সার। কেঁচো সার কত কি পরিমাণ দেওয়া আছে বস্তায়?
পার বস্তায় আপনার ধরেন যে হাফ কেজি করে দেওয়া আছে পার বস্তায়। হাফ কেজি, মানে দেখেন মানে কেঁচো সার যদি আবাদ করে, মানে যে জৈব আপনার রাসায়নিক সার না দিলেও চলবে। তো এই যে দেখেন যে আপনার যে আদার যে চেহারা, যে এক একটি গাছ কি মোটা মোটা হয়েছে, এটা শুধু কেঁচো সারের উপরে, রাসায়নিক কোনো সার ব্যবহার করা হয়নি না, আপনার এখানে? রাসায়নিক কোনো সার ব্যবহার হয়নি। আচ্ছা, শুধু শুধু কেঁচো- ওই যে ছিদ্রকারী পোকার ওষুধ ব্যবহার করছি একবার, হুম। আর আপনার এই যে পচার ওষুধ ব্যবহার করছি। এই যে দেখেন পচা ধরছে 2টা বস্তায়, আচ্ছা তখন আমি ওষুধ দেওয়া এই ওষুধ দেওয়ার পরে পচা আটকে গেছে, আর পচা ধরেনি। আচ্ছা, তাহলে শুধু কেঁচো সার দিয়ে আপনার এই আদা শুধু চাষ, কেঁচো সার দিছি, আর অন্য কোনো রাসায়নিক মানে সার কেঁচো দেওয়া সারটা হয়নি। যদি আপনার ধান চাষ বা অন্যান্য সবজি চাষ অনেক সব উপকার। জায়গায় সব জায়গায় ব্যবহার করা যায়। আচ্ছা, অনেক তথ্য নিলাম আপনার কাছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।